লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার লক্ষ্যে ফটিকরায়ে যৌথ বৈঠক করল বিজেপি এবং তিপ্রামথা। বৈঠক থেকে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে ভবিষ্যৎবাণী দিলেন বিজেপির বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। দেশে বেজে গেছে লোকসভা নির্বাচনের রণডঙ্কা। ত্রিপুরায় পূর্ব এবং পশ্চিমের দুটি লোকসভা আসনের জন্য আগামী 19 এবং 26 এপ্রিল 2 দফায় হবে ভোট গ্রহণ। পূর্ব আসনে এবারে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে বিজেপি। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনে ভোটে লড়ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভোটের আগে মাথাও মিশে গেছে বিজেপির সঙ্গে। ত্রিপুরার দুই আসনের প্রার্থীদের জয়ী করাতে ঘরে বাইরে কোমর বেঁধে কাজ শুরু করেছে ত্রিপুরার দুই শাসক শরিক বিজেপি এবং মাথা। যদিও বিজেপির প্রথম শরিক আইপিএফটিকে এখন আগের মতো তেমন একটা দেখা যায় না। নতুন শরিক তিপ্রামথাকে নিয়েই এখন লোকসভা ভোটে ত্রিপুরার দুটি আসন জেতার সমস্ত প্রচার প্রসারে ব্যস্ত বিজেপি। শুরুতে চলেছে নিজেদের মধ্যে ঘরোয়া সভার মাধ্যমে রণকৌশল নির্ধারণের সমস্ত প্রস্তুতি। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে বুধবার ঊনকোটি জেলার ফটিকরায়ে যৌথভাবে রুদ্ধদ্বার বৈঠক করে তিপ্রামথা এবং বিজেপি। ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিজেপি বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, তিপ্রামথা দলের ঊনকোটি জেলা সম্পাদক চন্দ্রমণি দেববর্মা সহ অন্যান্যরা। সবাই আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরার উন্নয়নের স্বার্থে রাজ্য থেকে দুজন প্রতিনিধি দিল্লিতে পাঠাতে হবে। তার জন্য দলীয় কর্মীদের মাঠে ছাপিয়ে পড়ার বার্তা দেন মন্ত্রী। পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী 95% ভোট পেয়ে জয়ী হবেন বলেও ভোটের আগেই ভবিষ্যৎবাণী দিলেন মন্ত্রী সুধাংশু দাস। 545 আসন যেখানে লোকসভায় দুইজন নমিনেটেড, 543 সিলেক্টেড, দুইজন নমিনেটেড। এই আসনের মধ্যে ত্রিপুরাতে মাত্র দুইটা আসন। এই দুইটা আসন যদি আমি আপনাদেরকে বলে রাখি মোদি নাও পায়, তবুও আগামী দিন 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীর দ্বিতীয় বা তৃতীয় প্রধানমন্ত্রী হবে। 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এটাও সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রধানমন্ত্রী মোদীজির কারণে জাতি জনজাতি ত্রিপুরার সব অংশের মানুষ উন্নয়ন কাকে করে, এই জিনিসটা আজ আমরা দেখেছি, উপলব্ধি করতে পেরেছি। Therefore it is our moral duty, therefore it is our fundamental duties, responsibility, যে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের পক্ষে বেশি থেকে বেশি ভোটের ব্যবধানে ত্রিপুরা রাজ্য থেকে দুইজন প্রতিনিধি মোদীর লোকসভাতে পাঠাবো মোদীজির পক্ষে, যারা আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের উন্নয়নের কথা লোকসভাতে গিয়ে বলবে। শিওরে লোকসভা নির্বাচন, তাই ভোটের আগে ভোকাল টনিকে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে শাসক দল যখন রুদ্ধদ্বার বৈঠক সেরে নিয়ে ময়দানে ছাপানোর প্রস্তুতি নিচ্ছে, তখনও প্রায় দেখা নেই রাজ্যের বিরোধী দলগুলোর। তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দিতেই সম্প্রতি ত্রিপুরায় প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে রাজ্যের 25 বছরের শাসক বামেরা। প্রধান বিরোধী দলের তকমা গায়ে জড়িয়ে এবারে ভোট বাজারে বিরোধী দলের ভূমিকা কি হতে পারে তা দেখতে মুখিয়ে আছেন রাজ্যের আম জনতা। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।